নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চাল রপ্তানিকে কেন্দ্র করে নতুন করে আবার ট্যারিফ যুদ্ধ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে নতুন নির্দেশ চলে এসছে। কি ব্যাপার, কেন, এই সময় এর কি ইম্প্যাক্ট রয়েছে, এই পুরো ব্যাপারটা এবং কোন দিকে ঘুরতে চলেছে হাওয়া, আমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝে নেব। দেখুন, প্রথম কথা, আমি আপনাদেরকে জাস্ট এর আগের দুটো ভিডিওতেই বলেছিলাম যে ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়া আমেরিকাকে একটা পুশ দিচ্ছে, যে স্থিতাবস্থা তৈরি হয়ে গেছে ইন্ডিয়া আমেরিকার। ইন্ডিয়া চাইছে আমেরিকা কিছু একটা বলুক, বলটা আমেরিকার কোর্টে ইন্ডিয়া পাঠিয়ে দিতে চাইছিল। এবং পুতিনের আগমন এবং পুতিনের সঙ্গে যে উষ্ণ অভ্যর্থনা, পুতিনকে ভারতবর্ষে স্বাগত জানানো, সেই পুশটা ছিল। আশা করি মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে এবার আমেরিকা বাধ্য হবে কিছু একটা করতে, কিছু একটা বলতে। এবং আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে ট্রাম্পের টিম ভারতবর্ষে 10ই ডিসেম্বর থেকে, মানে আগামীকাল থেকে 12ই ডিসেম্বর, এই 3 দিনের সফরে আসছে অফিসিয়াল লেভেলে সবকিছু ফাইনাল করার জন্য। ঠিক তার আগের মুহূর্তে কি ঘটলো আমরা দেখব। একটা বড় ইন্টারভিউ বা মিটিং এর টাইপের জিনিস হচ্ছে। ইউটিউবে, গুগলে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অলরেডি, আপনারা দেখে নিতে পারবেন সার্চ করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক ভদ্রমহিলা, তিনি ট্রাম্পকে, মানে তিনিও কোনো বড় পোস্টে আছেন, আমি এক্স্যাক্ট পোস্টটা খেয়াল করিনি বলে বলতে পারছি না, আপনারা দেখে কমেন্ট করে দেবেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করছেন যে যে সমস্ত দেশরা ভারতবর্ষে এত চাল রপ্তানি করছে তাদের আপনি আটকাচ্ছেন না কেন। ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞেস করছেন যে কোন কোন দেশ চাল রপ্তানি করছে, তো তিনি পাল্টা বলছেন ইন্ডিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশ। সব দেশকে ছেড়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প তার পাশের অ্যাডভাইসারকে জিজ্ঞেস করলেন যে ইন্ডিয়া কি করে এত চাল রপ্তানি করছে, ইন্ডিয়ার চাল রপ্তানি বন্ধ করার জন্য ব্যবস্থা করতে হবে। একদম পিন পয়েন্টেড করে ইন্ডিয়াকে টার্গেট, থাইল্যান্ড বা বাকিদের কিন্তু পিন পয়েন্টেড করা হলো না, একদম অন ক্যামেরা। যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের টিম আসছে, তার আগে আমেরিকার প্রেসিডেন্ট একদম ইন্ডিয়ার দিকে আবার বলটা পাঠিয়ে দিতে চেষ্টা করলেন যে আমার দিক থেকে কিন্তু আমিও এবার পুশ দেব, আমরা কিন্তু মানব না যদি আমাদের শর্তে ডিল না হয়। অর্থাৎ সাইকোলজিক্যাল চাপ তৈরি করার কৌশল। আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আচ্ছা স্যার, এই যে আমেরিকার তরফ থেকে এবার কিছু একটা বয়ান আসবেই, এটা আপনি দুটো ভিডিও আগে কি করে বলে দিয়েছিলেন, কিভাবে ক্যালকুলেশন করেছিলেন জিওপলিটিক্সে, আপনি জানতেন ট্রাম্প এটা বলবে? আরে ভাই, আমি কি করে জানবো? আমি একজন সাধারণ মানুষ, বাঙালি শিক্ষক, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা করি, এইটুকুই, এবং ছাত্রছাত্রীদের পড়াই লাস্ট এতগুলো বছর ধরে। ট্রাম্প কি করবে আমি কি করে জানবো? কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে যদি আপনারা প্রত্যেক দিন ঘটনাগুলো জানেন এবং গভীরে গিয়ে বোঝেন এবং চিন্তা করেন, তাহলে দেখবেন অঙ্কের মতো যোগ বিয়োগ গুণ ভাগ খাপে খাপ বসে যাচ্ছে। এক্স্যাক্ট 100% বসে না, বাট 90% বসে যায়। কারণ ভারতের তরফ থেকে যখনই সাইকোলজিক্যালি আমেরিকাকে ধাক্কা দেওয়া হলো পুতিনের আগমনের মধ্যে দিয়ে, এটা কনফার্ম ছিল যে আমেরিকা এবার নিজেকে রেজিস্ট করতে পারবে না, আমেরিকাও কিছু একটা পাল্টা ধাক্কা ইন্ডিয়াকে দিতে চাইবে। আমি দুটো কথা আপনাকে বলেছিলাম, হয় ট্রাম্প এবার মেনে নেবে থিঙ্ক ট্যাঙ্কের চাপে পড়ে, নইলে ট্রাম্প নিজের ইগো দিয়ে ইন্ডিয়ার ওপর আরো ট্যারিফ লাগাতে চেষ্টা করবে। মনে আছে, জাস্ট আগের ভিডিওতে ক্লিয়ার বলে দিয়েছিলাম, আগের ভিডিওতে, যারা ডেলি ফলো করেন তারা রিলেট করতে পারবেন। ট্রাম্পের ইগো, ট্রাম্প তো ছাড়বে না, থিঙ্ক ট্যাঙ্কের ওপরেও ট্রাম্পের ইগো। এবং এই ব্যাপারটা আমি আরো প্রমাণ দেব যে শুধু আমি বলছি তা না, কোন লেভেলের মানুষজন এই কথা বলছেন প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে বলবো। দেখুন, আর একটা ব্যাপার আছে, শুধু ইগো নয়, ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কি জিনিস আমি তো আপনাদের বুঝিয়েইছি, আপনারা গুগল করে একটু সার্চও করে নিতে পারবেন। এই মুহূর্তে অল টাইম লো রয়েছে। আমেরিকার মানুষজন ট্রাম্পকে নিয়ে বিরক্ত, সব থেকে বেশি বিরক্ত এই মুহূর্তে অ্যাপ্রুভাল রেটিংয়ে, তাই দেখা যাচ্ছে। এবার ট্রাম্পকে তো ইলেকশন জিততে হবে, তার পার্টিকে তো ইলেকশন জেতাতে হবে। এই যে নিউ ইয়র্কে ভোট হলো এবং নিউ ইয়র্কে ট্রাম্পদের পার্টি জিততে পারলো না, জিতলো উল্টো দিকের পার্টি, জোহরান মামদানি মেয়র হয়ে গেল। তো ট্রাম্পের দল যদি একের পর এক এই সমস্ত ইলেকশনে হেরে যায়, সেটা তো ভালো ব্যাপার না। তো ট্রাম্পকে ঘরোয়া পলিটিক্সে জিততে হবে,
তার জন্য ট্রাম্পের যে কোর ভোটার বেস তাকে হ্যাপি রাখতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা দেশের একটা কোর ভোটার বেস থাকে, আপনারাও জানেন যে এই দলকে তো এরা ভোট দেয়, এই দলকে তো এরা ভোট দেয়। ট্রাম্পের কোর ভোটার বেস কারা? আমেরিকার গ্রামাঞ্চলের মানুষ এবং চাষিরা, কৃষকরা। শহরাঞ্চলের মানুষ কিন্তু ট্রাম্পকে ভোট দেয় না, কম দেয়, দেয় না তো ওরম বলা যায় না। তো আপনি এবার খেয়াল করে দেখুন, দুয়ে দুয়ে চার করে জাস্ট আবারও গুগল করে নিন, ট্রাম্প রিসেন্ট আমেরিকায় কৃষকদের জন্য $12 বিলিয়ন স্কিম অ্যানাউন্স করলো। কার জন্য? কৃষকদের জন্য। কৃষকরা কারা? ট্রাম্পের লয়াল ভোটার বেস। আর যদি ইন্ডিয়ার চালের ওপর ট্যারিফ লাগিয়ে দেওয়া যায়, আরো বেশি ট্যারিফ, এবং ইন্ডিয়ার চাল যদি আমেরিকায় খুব হাই রেটের হয়ে যায়, তো তখন স্বাভাবিক ব্যাপার, আমেরিকার সাধারণ মানুষ অত দাম দিয়ে তো চাল কিনবে না, অন্য কোনো দেশের চাল কিনে নেবে। তো ইন্ডিয়ার চাল আমেরিকায় ঢোকা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। ট্রাম্প সঙ্গে সঙ্গে নিজের ভোটার বেসকে, আমেরিকার কৃষকদের বলতে পারবেন যে দেখো ভাই, তোমাদের জন্য আমি ভারতের চাল এদেশে ঢোকা বন্ধ করে দিয়েছি, যাতে তোমরা এদেশে চাল বিক্রি করতে পারো, তোমাদের যাতে 2 পয়সা বেশি লাভ হয়, ভারতের চালের কম্পিটিশন আমি কমিয়ে দিলাম। বোঝা যাচ্ছে কোথা থেকে ডিসিশনগুলো তৈরি হচ্ছে। এবার আমি একটু আগেই আপনাকে বললাম, আর দুটো ভিডিও আগে বলেছিলাম যে ট্রাম্পের ইগো একটা কাজ করে। না স্যার আপনি কি বলছেন? আচ্ছা আমি কি বলছি বাদ দিন। রঘুরাম রাজন ভারতবর্ষের আরবিআই এর প্রাক্তন গভর্নর ছিলেন। কোন লেভেলের মানুষ, কোন লেভেলের পড়াশোনা, শিক্ষা দীক্ষা, নিশ্চয়ই আমাদের কারো কোনো সন্দেহ নেই। রঘুরাম রাজন রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছেন অন ক্যামেরা যে এই সমস্ত তেল কেনা ফেনা রাশিয়া থেকে, এটা নিয়ে আমেরিকার মেন রাগ নয়। কেন সেটা উনি তথ্য দিয়েই বলছেন, ওনার মতো মানুষ তো তথ্য ছাড়া বলবেন না। উনি বলছেন হাঙ্গেরি তো তেল কিনছে রাশিয়া থেকে, আমেরিকা পুরো অ্যাপ্রুভ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে ট্যারিফ ইন্ডিয়ার ওপর কেন? তার কারণ ট্রাম্প চায় পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকার কাছে মাথা নত করবে, আর ভারতের ঘোষিত নীতি হলো ঝুঁকেগা নেহি। ট্রাম্পের আসল সমস্যা এই ইগোতে, যে ভারতকে কিছু করেই ঝোঁকানো যাচ্ছে না, আর ট্রাম্প চায় প্রত্যেকটা দেশ আমার সামনে মাথা নত করে থাকবে। এবং রিসেন্ট যত গন্ডগোলের সূত্রপাত অপারেশন সিঁদুর থেকে ইন্ডিয়ার রেসপন্সের টাইমে, অপারেশন সিঁদুরে সিজফায়ার হবার পর লাফ মেরে সবার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল অপারেশন সিঁদুরে একটু পরেই সিজফায়ার হয়ে যাবে, আমি কথা বলে নিয়েছি, রাইট? আমি থামালাম। এবার ভারতবর্ষ প্রথমে অ্যাজ সাচ কোনো স্টেটমেন্ট দেয়নি, হালকা করে বলছিল যে এটা দুটো দেশের ম্যাটার, এখানে থার্ড পার্টি কেউ নেই। যখন ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিরোধী দল সংসদে প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করে যে না রকম নাম টাম না নিয়ে রেখে ঢেকে বলা যাবে না, ক্লিয়ার করে বলুন একদম সত্যি, কারণ কেউ সংসদে দাঁড়িয়ে বললে সেটা পুরো দেশের আর্কাইভে রেকর্ড হয়ে যাচ্ছে, তার ওপর কোনো কথা হতে পারে না, ওটা আলটিমেট সত্য হিসেবে মানা হবে। তো প্রধানমন্ত্রী সংসদ ভবনে দাঁড়িয়ে বলে দিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো কোনো কথাই হয়নি, নাম্বার 1। নাম্বার 2, কথা তো বলতে চেয়েছিলেন ফোন করে ওদের উপরাষ্ট্রপতি জেডি ভান্স। নাম্বার 3, এক্সাক্ট টাইমে যখন ওরা বারবার ফোন করছিলেন তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফোন ধরেননি ওদের, এবং জেডি ভ্যান্সকে জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী ইম্পর্টেন্ট মিলিটারি মিটিংয়ে রয়েছে, এখন ফোন ধরতে পারবে না। নাম্বার 4, প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে অফিসিয়ালি আমরা জানিয়ে দিয়েছিলাম উধার সে গোলি চলেগা তো ইধার সে গোলা চলেগা। এত বড় বেইজ্জতি কিভাবে নেবে ট্রাম্প? এর ওপর তো আর কোনো কথা হবে না। এবার তো ভারতবর্ষের দেশের কেউ, বিদেশের কেউ, কেউই বলতে পারবে না যে ট্রাম্প থামিয়েছিল যুদ্ধ, কারণ সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সিট থেকে প্রধানমন্ত্রী এই কথা অন ক্যামেরা বলে দিয়েছে, কোনো জনসভা থেকে বলেনি, অন্য কেউ বলেনি, এর ওপরে তো আর কিছু বয়ান হতে পারে না। ব্যাস, ডোনাল্ড ট্রাম্পের যে লাস্ট মিথ্যের বেলুনটা ছিল সেটাও ফেটে গেল। ডোনাল্ড ট্রাম্প এটা ভোলেনি। উল্টো দিকে পাকিস্তানের রেসপন্স দেখুন,
পাকিস্তান কিন্তু প্রথম থেকে ইয়েস 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 আমেরিকাই থামিয়েছে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প থামিয়েছে, ট্রাম্প ভগবান, ইয়েস ইয়েস শান্তির নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের পাওয়া দরকার। পাকিস্তান বুঝেছিল ভাই বাঁচতে গেলে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কথা বলতে হবে, জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু। ইন্ডিয়া ক্লিয়ারলি এটা ঠিক করে নিয়েছিল যে এবার আমরা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলবো, সত্যি জিনিস হলে মানবো, মিথ্যে হলে আমরা মাথা নিচু করে মানবো না, আমরা সত্যের পথে লড়াই করব। ওইটুকু ক্ষমতা ইন্ডিয়ার হয়ে গেছে যে আমেরিকার সঙ্গে লড়ে নিতে পারবে। তার অ্যাকশন চলছে ইন্ডিয়ার ওপর। রঘুরাম রাজন বলছে, আমি বলছি না। নেক্সট, এইবার আপনাকে তথ্যে বুঝতে হবে যে হঠাৎ করে চালের ওপর ট্যারিফ বাড়িয়ে দেবে তো ইন্ডিয়ার কি ক্ষতি হবে, কি ব্যাপার এক্স্যাক্টলি, ডেটা তো বুঝতে হবে আমাদের। দেখুন, ভারতবর্ষ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় চালের এক্সপোর্টার, রপ্তানিকারক দেশ। আমাদের দেশে ধান চাল সব থেকে বেশি উৎপন্ন হয়। তো যারা যারা এখানে কৃষক আছেন বা কৃষক পরিবারের সন্তান বা কৃষক পরিবারের সদস্য আছেন, আপনাদেরকে প্রণাম প্রত্যেককে। এবং আপনারা কি করেছেন দেখে নিন। ভারতবর্ষ আপনাদের জোরে 172খানা দেশে চাল রপ্তানি করে। পৃথিবীতে 200টা দেশ আছে, তার মধ্যে 172টা দেশ অপেক্ষা করে থাকে ভারতবর্ষের চাল আসবে, ওরা ভাত খেতে পাবে। বা কোনো দেশ চিড়ে বানায়, মুড়ি বানায়, যা ইচ্ছা বানাক। 172টা দেশ। এবং মিডল ইস্ট, আরব থেকে ইরান, এই সমস্ত গালফ কান্ট্রিজ, মিডল ইস্ট, এই সমস্ত দেশের প্রায় 60-70, ইরানের তো 82% পর্যন্ত যে মোট চালের দরকার, সেই চালটা ভারতবর্ষ থেকে আসে। মনে করুন কোভিডের সময় ভারতবর্ষ চাল রপ্তানির ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল বলে প্রচুর দেশে হাহাকার লেগে গেছিল খাওয়া নিয়ে। তো গোটা পৃথিবী কতটা খেতে পাবে, কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে, সেটা ডিপেন্ড করে আপনাদের ওপর, ভারতবর্ষের কৃষকদের ওপর। এইটা হচ্ছে ভারতবর্ষের শক্তি। এবং যদি ইউএস এর কথায় আসেন, ইউএসএতে ইন্ডিয়া যে প্রচুর চাল রপ্তানি করে তা নয়, প্রচুর নয়। ইউএসএ লিস্টের পরের দিকেই আসে, প্রথম দিকে নেই। ইউএসএতে রিসেন্ট ইন্ডিয়ার বাসমতি চালের প্রচুর হাইপ উঠছে এবং কদর বাড়ছে। তো ইয়েস, ইউএসএতে একটা ভালো রকম চালের মার্কেট ইন্ডিয়ার আছে। বাট ইউএসএ যদি মনে করে ওদের দেশে চালের দাম আরো বাড়িয়ে দেবে, লোককে বাসমতি চাল খেতে দেবে না, ওদের দেশের লোকেই বিপদে পড়বে। যার বাসমতি চাল খাওয়ার ইচ্ছে হয়েছে তাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? আর যাদের পকেট পারমিট করবে না তারা খেতে পাবে না। ইন্ডিয়ার বিশাল কিছু আর লস হয়ে যাবে না। হ্যাঁ, এটাই যদি ওষুধ হতো, খেয়াল করে দেখুন, যখন ওষুধের ওপর ট্যারিফ লাগানোর কথা এসেছিল তখন আমরা ভিডিও করেছিলাম যে ইন্ডিয়া থেকে যে $28 বিলিয়ন ওষুধ রপ্তানি হয় সারা পৃথিবীতে, তার মধ্যে $8 বিলিয়ন ওষুধ খালি আমেরিকাতে যায়। তো আমেরিকা যদি ইন্ডিয়ার ওষুধ আটকে দেয়, ইন্ডিয়া মারাত্মক বিপদে পড়বে। 28-এর মধ্যে 8, প্রায় 30% আমেরিকাতে যায়। বাট আমাদের চালের 30% আমেরিকাতে যায় না, তো কোনোই চাপ নেই। ওটা জাস্ট নিজের ভোট ব্যাংককে খুশি করার জন্য স্টান্টস ডোনাল্ড ট্রাম্পের। বরং ইন্ডিয়া রিসেন্টলি করেছে কি, সাপে বর হয়েছে। খারাপ সময় না আসলে না নিজে বেশি এফোর্টটা মারে না লোকে, ও চলেই তো যাচ্ছে, অত কষ্ট আর কেন করব। এই যে আমেরিকার মার্কেট নিয়ে ইন্ডিয়া চিন্তায় পড়ে গেছে, এবং এই সময় লাস্ট 4-5 মাসে পরিমরি করে প্রত্যেকে, গভর্নমেন্ট লেভেল থেকে এবং প্রাইভেট এক্সপোর্টাররা চেষ্টা করেছে নতুন মার্কেট খোঁজার ইন্ডিয়ার জন্য, যেটা লং টার্মে ইন্ডিয়ার বিশাল বেনিফিট হবে। ফিলিপিন্স এবং আফ্রিকার বিভিন্ন দেশে ইন্ডিয়া চালের এক্সপোর্ট বাড়ানোর জন্য প্রায় ফাইনাল পর্যায়ের কথাবার্তায় আছে। কাজেই আমেরিকাতে যদি চালের এক্সপোর্ট কমে যায়, ওই চাল আমাদের নষ্ট হবে না, ফিলিপিন্স আফ্রিকায় আমরা পাঠিয়ে দিতে পারবো। এবং এই মুহূর্তে যেটা লাস্ট আপডেট, যে 2025-এর এন্ডের মধ্যে, মানে এ মাসেরই লাস্টের মধ্যে ইন্ডিয়া এবং আমেরিকার ট্রেড ডিল কমপ্লিট হয়ে যাবে। বাট মনে করা হচ্ছে এতটাই জটিল এবং কঠিন ইন্ডিয়া আমেরিকার ট্রেড ডিল, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে ঘোষণা হবে। ফেজ 1-এ বলা হবে এই প্রোডাক্টের ওপর আমাদের ডিল কনফার্ম। ফেজ 2-তে বলা হবে এই প্রোডাক্টের ওপর ডিল কনফার্ম। সারা পৃথিবীর সঙ্গে আমেরিকার ডিল হয়ে গেছে, একমাত্র ইন্ডিয়ার সঙ্গে হয়নি এখনো। সারা পৃথিবীতে ইন্ডিয়া একমাত্র দেশ যাদের ওপর 50% ট্যারিফ লেগে আছে। তো বুঝে নিন, গোটা পৃথিবীতে আমেরিকার চোখে চোখ রেখে এই মুহূর্তে
দাঁড়িয়ে থাকার, ডিল করার, নেগোসিয়েট করার ক্ষমতা একটা মাত্র দেশের আছে, দ্যাট ইজ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া। আশা করি এই অবধি পুরোটা বোঝা গেল। এবার দুটো আপডেট আপনাকে দিয়ে রাখি। নাম্বার 1, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যার ইন্ডিগোর যে সমস্যা, দেশ জুড়ে বিমান বিভ্রাট, এর পিছনে আসল কারণ কি, সমাধান কোন পথে, এটা নিয়ে আপনার বক্তব্য কি। এই ভিডিওটা আমি করে দিয়েছি, অনেকে আপনারা খুঁজে পেয়ে দেখতেও শুরু করে দিয়েছেন, কিন্তু এই চ্যানেলে না। আমি দেখিয়ে দিচ্ছি কোন চ্যানেলে। দেখুন, আমাদেরই একটা চ্যানেল, আমাদের তো একটা চ্যানেল না ইনস্টিটিউটের, অনেক চ্যানেল, 75টা চ্যানেল, বাংলা ভাষাতেই 5টা চ্যানেল খালি। তো আমি তো স্কিল বাংলা চ্যানেলে ভিডিও করি, কিন্তু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, এটা আমাদের একটা ইউটিউব চ্যানেল। এখানে রেল এবং পুলিশের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের পড়ানো হয়, ডেলি ক্লাস হয়। তো এই চ্যানেলে যেহেতু এখানে প্লেন এবং ট্রেনের ব্যাপার আছে, তো সেই জন্য এটা রেলের চ্যানেলে আমি করেছি ভিডিওটা, ট্রেনের ব্যাপার আছে এর মধ্যে। দেখুন, ভিডিও সেকশনে চলে যাবেন, এই নামটা সার্চ করবেন, আড্ডা 24/7 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ, সার্চ করলেই আমাদের চ্যানেল চলে আসবে। এসেই ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করলেই যেটা লাস্ট ভিডিও, দেখুন 17,000 মানুষ দেখে নিয়েছেন, আপনারাও সবাই গিয়ে দেখে নেবেন ইন্ডিগো সমস্যার আসল কারণ কি, 22 মিনিটের ভিডিও। নাম্বার 1, আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা কি, আপনাদের অনেকেরই বক্তব্য ছিল স্যার খুব কম ফিজে কিছু অনলাইন ওয়ার্কশপ বা মাস্টার ক্লাস করানো সম্ভব, যাতে সবার স্কিল বাড়ে। সবাই হয়তো আজকেই 5,000 টাকা জোগাড় করতে পারছে না, হয়তো 7 দিন পর জোগাড় করতে পারবে বা ইত্যাদি। তো আমরা একটা অনলাইন মাস্টার ক্লাস 49 টাকায় আপনাদের সকলের জন্য নিয়ে আসছি, জাস্ট 49 রুপিজে। যারা চাকরি খুঁজতে যাচ্ছেন তাদের উপকার হবে, মানে বাচ্চা ছেলে মেয়েরা, যারা চাকরিতে রয়েছেন পদোন্নতি চাই তাদের উপকার হবে, যারা বিজনেস করবেন তাদের উপকার হবে, বা বিজনেস করছেন প্রত্যেকের উপকার হবে। এখানে আপনি কমিউনিকেশন স্কিল শিখবেন, এখানে আপনার যারা যে কোনো ইন্টারভিউ দিতে যাবেন সরকারি বেসরকারি তাদের উপকার হবে। এখানে আপনি মেনলি কমিউনিকেশন স্কিল, সেলস স্কিল, বিজনেস কমিউনিকেশন এইগুলো শিখবেন, ইন্টারভিউ সবকিছু। কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি কোনো জায়গায় ইন্টারভিউ ক্র্যাক করে চাকরি পাবেন না, কমিউনিকেশন স্কিল না থাকলে আপনার পদোন্নতি হবে না। আপনি যদি 10 জনকে ইমপ্রেস করতে না পারেন, আপনার প্ল্যানিং এবং পুরো জিনিসটা লোককে বোঝাতে না পারেন, লোকে তো বুঝবেই না। কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি বিজনেস তৈরিও করতে পারবেন না, বিজনেস বড়ও করতে পারবেন না। কাস্টমারের সঙ্গেও আপনাকে কমিউনিকেটই করতে হয়, ইনভেস্টারের সঙ্গেও আপনাকে কমিউনিকেটই করতে হয় দিনের শেষে। এবং এইগুলোর জন্যই বাঙালি বা ইন্ডিয়ানদের ব্যবসা ছোট ব্যবসায়ী থেকে যায়, আর বিদেশ আমেরিকা বড় বড় এম্পায়ার তৈরি করে, সাম্রাজ্য তৈরি করে। তো এই স্কিলগুলো শিখতে হবে আমাদের। 49 টাকায় তো একটা চিকেন রোল খেতেই চলে যাবে, শিখে নিন 49 টাকা খরচ করে। 49 টাকা খরচ করে এসে বলবেন এই ভিডিওতে যে আপনার টাকাটা জলে গেল না সত্যি সত্যি জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হলো, স্কিল বাংলায় আমার কথায় ভরসা করে রিভিউ দেবেন ওপেন কমেন্ট সেকশনে, কারণ সেই কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। তো এটা কি করে পারবেন, কোথায় কিভাবে এনরোল করবেন, কি করে ক্লাস করবেন, ক্লাস 2 দিনের মধ্যে হবে। সেটার জন্য আমার আরাত্তাই চ্যানেলে আপনাদের জয়েন হতে হবে। আমি আরাত্তাই চ্যানেলেই এটা বলে দেব, ইউটিউবে এটা অ্যানাউন্স করব না। আরাত্তাই চ্যানেলে কি করে জয়েন হবেন, আমাদের স্কিল বাংলা চ্যানেলে যে লাস্ট ভিডিওটা করেছি ট্রাম্পের টিম আসছে বলে, এই ভিডিওটার লাস্ট অংশে আরাত্তাই চ্যানেলে কি করে জয়েন করবেন আপনারা, জাস্ট এর আগের ভিডিওটার লাস্ট অংশে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। তো আপনাদের দুটো কাজ, আরাত্তাই চ্যানেলে জয়েন করে এনরোল করে নেওয়া, জীবনের বেস্ট 49 টাকা ইনভেস্ট করা, আর রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে গিয়ে ইন্ডিগোর ভিডিওটা দেখে নেওয়া। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।